হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের পকোড়ার রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি মুসুর ডাল উচ্ছের পকোড়া। এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, বানানো ভীষণ সহজ, আর আমাদের ঘরে থাকা সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আমরা খুব সহজে এটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই পকোড়ার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপের 1 কাপ মুসুর ডাল। ডালটাকে ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে এটা প্রায় আধ ঘন্টা মতো হলো জলে ভেজানো আছে। আর এখানে আমার রয়েছে দুটো মিডিয়াম সাইজের উচ্ছেগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি প্রথমেই উচ্ছের মধ্যে লবণ মাখিয়ে নেব। এখন এই উচ্ছের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। উচ্ছের মধ্যে লবণ আমাদের মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এবারে আমি ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে মুসুর ডালটা নিয়ে নিলাম। মুসুর ডালটা কিন্তু সবটা নেব না, 1 টেবিল চামচ মতো গোটা মুসুর ডাল আমি রেখে দিয়েছি। এটা আমি পকোড়ার ওই মিশ্রণটার মধ্যে অ্যাড করব। এখন ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে আমি এই ডালের পেস্টটাকে নিয়ে নিলাম। এই ডালের পেস্টের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম উচ্ছেটাকে ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে উচ্ছের যে রসটা আছে সেটাকে বার করে নিয়ে আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে উচ্ছের রসটা ফেলে দিলে কিন্তু তেঁতোর পরিমাণ অনেকটাই কমে যায়। এক টেবিল চামচ যে গোটা মসুর ডাল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কুচি কুচি করে নেওয়া শুকনো লঙ্কা। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ। লবণের পরিমাণটা বুঝে দেবেন, কারণ উচ্ছের মধ্যে আমাদের লবণ আগে থেকেই মাখানো ছিল। আর এই পকোড়াটা আরও একটু মুচমুচে হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই পকোড়ার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখন এই পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিপ বাদামি করে ভেজে নেব। পকোড়াগুলোর এক সাইড আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অপর সাইডে ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। আমাদের এই উচ্ছের পকোড়া পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের উচ্ছে মুসুর ডালের পকোড়া পুরোপুরি রেডি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, পরিচিতদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।